ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে এই চলরত জানুয়ারি মাসের পুরোপুরি 29শে জানুয়ারি থেকে শুরু করে 5ই ফেব্রুয়ারি এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে আপনাদের ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে কিন্তু বুধ, সূর্য, শুক্র এবং মঙ্গলের সমন্বয় অবস্থানের কারণে এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে তিনটি বিশেষ শুভ খবর কিন্তু আপনারা নানানভাবে পেতে পারবেন। আপনার দীর্ঘদিনের পরিশ্রমের সার্থক প্রতিফলন একান্তই কিন্তু আপনারা পেতে পারবেন এই দিকে বা এই সময়কালে। অন্যদিকে একাদশে শনি আর দশমে রাহুর দাপট একান্তই কিন্তু জীবনে অন্যতম ভূমিকা পালন করতে চলেছে বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। প্রথমে বলি, আপনার রাশিচক্রের চতুর্থ ঘরে কেতু অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ঘর হচ্ছে সুখ, শান্তি এবং মায়ের স্থান। কেতু এখানে থাকার কারণে আপনার মনে হতে পারে যে ঘরের পরিবেশে কোথাও যেন একটা শূন্যতা কাজ করছে। পরিবারের লোকজনদের সাথে খুব ছোট বিষয় ভুল বোঝাবুঝি একটা হতে পারে, কিন্তু ঠিক এই সময়ে কিন্তু নবম ঘরে শুক্র এবং বুধের উপস্থিতি আপনাকে রক্ষা করবে। শুক্র আপনার রাশির অধিপতি, সে যখন ভাগ্যস্থানে থাকে তখন পারিবারিক অশান্তি চাইলেও বড় আকার নিতে পারে না। কেতু আপনাকে আধ্যাত্মিকতার দিকে এই সময় টানবে, আর বুধ আপনার বাকপটুতাকে বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি এবং নিজেদের কথাবার্তাকে কাজে লাগিয়ে বিশেষ কিছু আপনারা অর্জন করতে পারবেন। ভাগ্যের জোরে কিন্তু জীবনের কঠোরতম সময়গুলিকে কিন্তু আপনারা পারাপার করে চলতে পারবেন। কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু আপনাকে কোনো রকম কোনো আঘাত আনতে পারবে না। কেতু আপনাকে আধ্যাত্মিকতার দিকে টানবে, পাশাপাশি যার কারণে কিন্তু দেখা যাবে আপনারা কিন্তু এই সময় আধ্যাত্মিক ভ্রমণ কিংবা মন্দিরে কোথাও ঘুরতে যাওয়া, ঠাকুরের কাছে এবং একান্ত ঈশ্বরের কাছাকাছি যে একটা যাওয়া, এই বিষয়গুলি কিন্তু দেখা যাবে। অর্থাৎ আধ্যাত্মিকতার দিকে বেশি বেশি করে আপনাদের ঝোঁক থাকবে। ফলে কোনো বিবাদ তৈরি হলেও আপনি আপনার মিষ্টভাষী স্বভাব দিয়ে সম্পূর্ণতা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। যারা নতুন বাড়ি, নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন, কেতুর কারণে কিন্তু সেখানে কিছুটা বিলম্ব সৃষ্টি হতে পারে, তবে শুক্রের কৃপায় তা হবে আপনার জন্য একান্তই লাভজনক। এর পরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রের জন্য কিন্তু এই সময়টি হবে বছরের অন্যতম শ্রেষ্ঠ সময়। আপনার দশম ঘরে রাহু অবস্থান করছে এবং মকর রাশিতে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়ে বসে আছে। তো দশম ঘর হলো, আমরা প্রত্যেকেই জানি, কর্মের ঘর, সাফল্যের ঘর, অর্থের ঘর। রাহু এখানে আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে সাহায্য করবে। আর মঙ্গল যখন মকর রাশিতে আপনার নবমভাবে একান্তই থাকছে যেহেতু, তখন কিন্তু সে কুলপ্রদীপ যোগের মতো ফল দিবে। মঙ্গল এখানে আপনাকে অদ্যম সাহসে পরিপূরক করবে। আপনার কর্মক্ষেত্রে যদি কোনো গোপন শত্রু থেকে থাকে, তবে মঙ্গলের তেজে তারা ভস্মীভূত হবে। আপনি যদি ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং বা কর্পোরেট সেক্টরে থাকেন, কাজ করেন, তবে আপনার পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা একান্তই কিন্তু থাকবে। মঙ্গলের যে এই যে অবস্থান আপনাকে কিন্তু একজন নেতার মতো একান্তই কাজ করার একটা শক্তি আপনাদের জীবনে কিন্তু এনে দেবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, রাহু যে আপনাদের পুরোপুরি দশম ঘরে যেহেতু অবস্থান করছে, যার কারণে আকস্মিক একটা ধন প্রাপ্তির সুযোগও কিন্তু এই সময়কারে আসতে দেখা যাবে। অর্থাৎ আপনারা যদি এই সময় লটারি ফাটকা কিংবা কোনো বিনিয়োগকারী সংস্থায় যদি আপনারা আগে থেকে কোনো পদক্ষেপ নিয়ে থাকেন বা নেবেন ভাবছেন, তাহলে কিন্তু সেই সমস্ত দিক থেকে একটা সুযোগ আসতে পারে। তবে বলবো, যেহেতু কেতু থাকছে তার কারণে আপনাদের মনে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই বলবো, অহেতুক লোভের বশবর্তী না হয়ে ছোটোখাটো আপনারা কিন্তু বিনিয়োগ করতে পারেন। লটারির দিকে অবশ্যই আর্থিক দিক ঠিক রেখে অবশ্যই আপনারা পদক্ষেপ নিন এবং অবশ্যই পরামর্শ নিন কোনো অভিজ্ঞ কোনো ব্যক্তির থেকে, এবং সেই সমস্ত দিকে ইনভেস্ট করুন বা লটারির ক্ষেত্রে অবশ্যই অর্থ আপনারা কাজে লাগান বা একান্তই অর্থ লাগান। একটা কিন্তু ছোটোখাটো আর্থিক প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাবে। সেক্ষেত্রে আপনার দ্বিতীয় ঘরে ধনের স্থানে কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায় বসে রয়েছে। তো যখন বৃহস্পতি বক্রী হয় তখন সে তার ফল দিতে দেরি করে, কিন্তু যখন দেয় তখন তা প্রত্যাশার চেয়েও বেশি দেয়। মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি আপনাকে আপনার পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের মুখ পরিদর্শন করাবে। আপনার যদি দীর্ঘদিনের কোনো টাকা আটকে থাকে এবং টাকা আদায় করতে পারছেন না, ঋণের জালে জড়িয়ে রয়েছেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন।
এর সাথে একাদশ ঘরে শনিদেবের অবস্থান থাকছে, যা আপনার আয়ের পথকে দীর্ঘস্থায়ী করবে। শনি এখানে মীন রাশিতে থেকে আপনাকে ধীরে ধীরে কিন্তু সুনিশ্চিতভাবে ধনী হওয়ার পথে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। মকর রাশির বুধ আপনাকে বুদ্ধিকে অর্থাৎ আপনার বুদ্ধিকে কিন্তু তীক্ষ্ণময় করবে। ফলে লটারি, শেয়ার বাজার বা ট্রেডিংয়ে যারা যুক্ত আছেন, আপনারা 30 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে বিশেষ কোনো আর্থিক সুযোগও কিন্তু পেতে পারবেন। শিক্ষার্থীদের জন্য বলি, দেখুন শিক্ষার্থীদের জন্য এই যে সপ্তাহটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। সূর্য বুধের মকর রাশিতে অবস্থান বৌদ্ধাদিত্য রাজযোগ তৈরি করছে, যা আপনার ভাগ্যস্থানে থাকছে। এর ফলে যারা সরকারি চাকরি বা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের মনোযোগ কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে। মঙ্গলের দৃষ্টি আপনার পরাক্রম বাড়াবে। যদিও বক্রী বৃহস্পতির কারণে মাঝে মধ্যে সিদ্ধান্ত নিতে দ্বিধা হতে পারে, কিন্তু শনির স্থায়িত্ব আপনাকে দীর্ঘ সময় পড়াশোনায় বসিয়ে রাখতে সাহায্য করবে। যারা গবেষণার সাথে যুক্ত, আপনাদের জন্য নতুন কোনো আবিষ্কার বা স্বীকৃতি পাওয়ার একটা প্রবল যোগ কিন্তু রয়েছে। এই সময় নিজেদের আধিপত্য গঠনে আপনারা পরিপূরক সক্ষম হয়ে উঠবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, মকর রাশিতে এই বিশাল গ্রহপুঞ্জের সমাবেশ আপনাকে জীবন শক্তি এনে দেবে। তবে সূর্য মঙ্গলের একত্রে অবস্থান শরীরে পিত্ত বা তাপ একান্তই কিন্তু বাড়িয়ে দিতে পারে। রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এই সপ্তাহে একটুকু সাবধানে থাকতে হবে। একাদশে শনি পায়ে ব্যথা বা জয়েন্টে ব্যথার একটা ইঙ্গিত দিচ্ছে। তবে চিন্তার কিছুই নেই, কারণ রাশির অধিপতি শুক্রের শুভ অবস্থান আপনাকে যে কোনো শারীরিক সমস্যা থেকে দ্রুত সেরে উঠতে সহযোগিতা করবে। এই সময়কালে আটকে থাকা প্রমোশন বা নতুন চাকরি একটা প্রাপ্তি ঘটতে পারে, যা দীর্ঘদিনের কর্মক্ষেত্রে স্থবিরতা কেটে গিয়ে নতুন কোনো জয়েনিং লেটার বা বড় কোনো ইনক্রিমেন্টের খবর একটা কিন্তু আপনার দরজায় কড়া নাড়বে। মকর রাশির মঙ্গলের প্রভাবে জমি জমা সংক্রান্ত কোনো পুরনো বিবাদ একান্তই মিটে গিয়ে বড় অঙ্কের অর্থ বা সম্পত্তি আপনার হস্তগত কিন্তু একটা হতে পারে। এই বিষয়গুলি কিন্তু এই সময়কালে ঘটতে দেখা যাবে বৃষ লগ্নের ক্ষেত্রে। যার পাশাপাশি নবম ঘরে বৌদ্ধাদিত্য যোগের ফলে কোনো বিশেষ কাজের জন্য আপনি সমাজে কৃতিত্ব এবং কর্মক্ষেত্রে পুরস্কৃত হতে পারবেন, যা আপনাদের মর্যাদা, আপনাদের যে সম্মান প্রতিপত্তি একান্তই কিন্তু বহুগুণে বাড়িয়ে তুলবে। তো বন্ধুগণ, একান্তই এই শুভ যোগকে কাজে লাগাতে অবশ্যই প্রতিদিন সকালে তামার পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করুন। এছাড়াও যেহেতু আপনার রাশির অধিপতি শুক্র বর্তমান মকরে রয়েছে, তাই সাদা রঙের পোশাক বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন। শনিদেবের কৃপা পেতে শনিবার অবশ্যই কালো তিল কাউকে দান করুন, গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ান, একটুকু সহযোগিতা করুন। কর্ম আপনারা একান্তই ডেডিকেশন সাপেক্ষে টাইম টু টাইম করার চেষ্টা করুন, দেখবেন কিন্তু সমস্যাগুলি দূর হয়ে জীবনে সুস্থিতি ফিরে আসবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যান। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।